নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দার মিষ্টি রেসিপি। এই মিষ্টিগুলো বানানো কিন্তু একেবারে সহজ, আর এই মিষ্টিগুলো বানাতে কোনো রকম দুধেরও প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ময়দা ও চিনি দিয়ে আপনারা এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই ময়দার মিষ্টিগুলো কিন্তু বেশ নরম তুলতুলে ও রসালো হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর খুব অল্প সময়ের মধ্যে এই মিষ্টিগুলো যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখন জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। জলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাকে এভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে ময়দার ভিতরে কোনো রকম দলা না থাকে। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে ময়দার ডো তৈরি করে নিয়েছি। এবার একটা থালাতে তুলে নেব। এবার এই ময়দার ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। আর আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং সোডা। এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ময়দার মিষ্টিগুলো বানানোর জন্য যদি ময়দাটাকে এভাবে গরম জলে সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে ময়দার মিষ্টিগুলো অনেক নরম তুলতুলে হয়। 5 মিনিটের মতো সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর আপনারা দেখুন ডোটা একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এখন ডোটাকে আমি প্রথমে একটা বড় লেচির মতো বানিয়ে নেব। তারপর এভাবে প্রেস করে করে চ্যাপটা করে নিতে হবে। ময়দার ডোটাকে প্রেস করে করে এইভাবে তৈরি করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে চৌকো করে কেটে নেব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। আর আপনারা একদিন হলেও ময়দার এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। ডোটাকে আমি এভাবে চৌকো শেপে কেটে নিয়েছি। এখন যে সাইডের কেটে নেওয়া অংশগুলো তুলে নেব। তারপর একইভাবে আবারও আমি চৌকো শেপে তৈরি করে নেব। তারপর আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এখানে আপনারা নিজেদের পছন্দ মতো মিষ্টির সাইজগুলো ছোট বড় করে নেবেন। লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা লম্বা অংশ নিয়েছি। তারপর এভাবে ছোট ছোট চৌকো শেপে কেটে নেব। আপনারা দেখুন মিষ্টিগুলোকে আমি ঠিক এভাবে ছোট ছোট চৌকো শেপে কেটে নিয়েছি। এখন একইভাবে সমস্ত মিষ্টিগুলো কেটে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। সমস্ত মিষ্টিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর আমি এরকম ছোট ছোট চৌকো শেপে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে উষ্ণ গরম করে নিয়েছি। এখন এই উষ্ণ গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, নয়তো মিষ্টিগুলো ভেঙে যাবে। যখন মিষ্টিগুলোর একটা সাইড হালকা একটু ভাজা হয়ে যাবে, তখন এই মিষ্টিগুলো উল্টে পাল্টে দিতে হবে। এখন এই মিষ্টিগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর এই সময় মিষ্টিগুলো একটু টাইম নিয়ে ভাজলে মিষ্টিগুলোর ভেতরটা কিন্তু বেশ নরম তুলতুলে ও রসালো হবে। এখন আমি আপনাদের 5 থেকে 6 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন ময়দার মিষ্টিগুলো আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ময়দার মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত মিষ্টিগুলো ভেজে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। একইভাবে সমস্ত ময়দার মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এখন এই ময়দার মিষ্টিগুলোর জন্য চিনির শিরা তৈরি করে নিতে হবে। এবার প্রথমে আমি একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ চিনি। আর দিয়ে দিলাম 1/2 কাপ জল। চিনি যতটা নিয়েছি ঠিক তার অর্ধেক দিয়ে দিতে হবে এখানে জল। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই সময় চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে এলাচ। এই এলাচ দিলে কিন্তু মিষ্টি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন চিনির শিরাটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন মিডিয়াম আছে চিনির শিরাটাকে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব।
আরও 2 থেকে 3 মিনিটের মতো শিরাটা ফুটিয়ে নিয়েছিলাম। এখন চিনির শিরার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত মিষ্টিগুলো। এখন মিষ্টিগুলোকে উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। মিষ্টিগুলো 5 মিনিটের মধ্যে চিনির শিরাটা ভালো করে স্যুপ করে নেবে। আর আপনারা যদি মুচমুচে মিষ্টিগুলো পছন্দ করেন তাহলে এই সময় আপনারা মিষ্টিগুলো তুলে নিতে পারেন। আর নরম তুলতুলে মিষ্টি পছন্দ করলে চিনির শিরার মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট পর আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু ভালো করে চিনির শিরাটা স্যুপ করে নিয়েছে আর মিষ্টিগুলো বেশ নরম তুলতুলে ও রসালো হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। আপনারা দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। এখন আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে ও রসালো হয়েছে। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতটা নরম তুলতুলে ও রসালো হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন চিনির শিরাটা কতটা ভালোভাবে স্যুপ করে নিয়েছে এই মিষ্টিগুলো। আর এই ময়দার মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। বাড়ির ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।